আসসালামু আলাইকুম। দেখুন, আমি নিজে হাতে আমাদের জমিতে, পতিত জমি, পড়ে থাকা জমিতে নিজে হাতে দুর্বা ঘাস কোদাল দিয়ে পরিষ্কার করে এখানে মিষ্টি কুমড়া চারা রোপণ করেছি। মাশাল্লাহ, সব গাছ থেকেই, সব বীজ থেকে গাছ উৎপন্ন, চারা গাছ উৎপন্ন হয়েছে। জাস্ট নিজে হাতে একটা জিনিস ফসল ফলিয়ে খাওয়ার যে আলাদা একটা মজা আছে, সেটা আসলে বোঝা যাবে না নিজে না করলে। এই যে কী সুন্দর একটা অনুভূতি, প্রকৃতির সাথে মিশে থাকা, মাটির গান পাওয়া, মাটির সাথে নিজের কথোপকথন, মাটি নেড়ে যে ফসল ফলানো হয়, এটার মধ্যে যে একটা কী আনন্দ, সেটা আসলে ওই এসি রুমে থেকে, ছাদের নিচে থেকে সারা জীবনে বোঝা যাবে না। দেখুন, আমি এখানে এটা আমাদের জমিতে পালং শাক বুনছিলাম। আসলে পালনের বীজ খুব কম হয়েছে, তা আশা করতেই খাওয়া যাবে। ওই পাশে রসুনের চাষ করছি। আমার আব্বু অসুস্থ থাকার কারণে আসলে তেমন চাষাবাদ করতে পারে না, জমি অনেকটা বন্ধক রাখা। এখন আমার চাকরি মাশাল্লাহ বাড়িতে হওয়ার কারণে নিজের এলাকাতে আশা করতেছি নিজেই ফসল ফলাবো। যাক, মাশাল্লাহ, আমি যে এখানে কুমড়ার বীজ এবং লাউ বীজ রোপণ করছি পরে। কুমড়ার বীজ থেকে অলরেডি গাছ হয়েছে, চারা গাছ। আশা করতেছি ফল ধরবে। বিক্রির কোনো আশা নাই, নিজের হাতে জন্মানো জিনিস খেতে পারি, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ।